ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত সংসদে কিংবা সংসদের বাইরে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় লড়বে। শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে এসব কথা বলেন তিনি। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। কানায় কানায় পূর্ণ রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের বিভিন্ন সড়ক। যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিগত সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি। বৈষম্য রোধ করে বাজার মূল্য বিবেচনায় শ্রমনীতি নির্ধারণের আহ্বান জানান তিনি। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, তার শ্রেণীর শ্রমিক দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় সংসদে কিংবা সংসদের বাইরে আন্দোলন করবে তার দল। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইয়ে চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিগত ফ্যাসিবাদী সময়ে নিপীড়িত শ্রমিকদের মূল্যায়নের দাবি জানান বক্তারা। শ্রমিক নেতারা বলছেন, শুধু মে দিবস নয়, সারা বছরই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা 8 ঘণ্টা বাস্তবায়ন, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে মজুরি বা বেতন প্রদানের দাবি জানিয়েছেন তারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।